পরিবেশ রক্ষা এবং দেশের সবুজায়ন বাড়াতে এক মহৎ উদ্যোগ নেওয়া হয়েছে রংপুরে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২৫ কোটি গাছ লাগানোর মাস্টার প্ল্যান বাস্তবায়নের অংশ হিসাবে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি। মঙ্গলবার বিকেলে রংপুর নগরীর বিভিন্ন এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির অন্যতম সদস্য ও সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লিটন পারভেজ। আমাদের দেশ নায়ক তারেক রহমানের যে প্রতিশ্রুতি আছে ৩১ দফায়, ৩১ দফার মধ্যে একটি প্রতিশ্রুতি আছে বৃক্ষরোপণ প্রতিশ্রুতি। আমরা সবাই মনে করি যে একটা মানুষ যদি আমরা ৫টি করে গাছ লাগাতে পারি তাহলে ৫০ কোটি গাছ লাগা সম্ভব হবে এই ৫ বছরে। তাই আমি আজকের এই কর্মসূচি থেকে সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে অবশ্যই আমরা সবাই নিজেই পরিবেশ ভারসাম্য রাখার জন্য মিনিমাম ৫টি গাছ করে হলেও আমরা যেন রোপণ করি। তাতে এই পরিবেশ বাঁচবে, পরিবেশ বাঁচলে আমার দেশ বাঁচবে, দেশ বাঁচলে আমার দল বাঁচবে। কর্মসূচির অংশ হিসাবে নগরীর বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মন্দির এবং শ্মশান এলাকায় একটি করে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয় এবং বৃক্ষরোপণও কর্মসূচি ছিল জিয়া রহমান সাহেবের। এই কর্মসূচিগুলো আজকে বাস্তবায়নের জন্য আমাদের নেতা, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এই সমস্ত করতেছে, আমরা তাকে সহযোগিতা করতেছি। আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি মানুষকে গাছ লাগাতে উৎসাহিত করাই মূল লক্ষ্য। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা বাদল মিয়া, জেলা জাসাস নেতা মানিক সহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্য, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। অংশগ্রহণকারীরা বলেন, জলবায়ু পরিবর্তনের এই সময়ে গাছ লাগানো অত্যন্ত জরুরি। এই ধরনের কর্মসূচি শুধু পরিবেশ রক্ষায় নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজকদের পক্ষে জানানো হয়, এই বৃক্ষরোপণ কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে এবং রংপুরকে আরও সহজ ও সবুজ পরিবেশ বান্ধব নগরীতে পরিণত করার লক্ষ্যেই এই উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।